আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত আপনি এই কোয়ালিটির ভিডিও একটাও দেখেন নাই। আসসালামু আলাইকুম। মানে এআই এতটা আপডেট ভাই বলার মতো না। আজকে আমার লাইফে আমি মনে করেন যে অনেক কিছু দেখেছি, মানে এতটা আপডেট ভাই। এআই যে কোনো প্রশ্ন উত্তর দিয়ে দিতে আছে, মানে বুঝতে পারতেছেন। আজকে আমি এআই দিয়ে মেয়ে পটানো শিখবো, যেটা ভাই এখন তো কোনো ইউটিউবে ফেসবুকে কখনো কলম এটা হয় নাই, এবং কি এটা নিয়ে কেউ কথা বলে নাই। মানে বুঝতে পারতেছেন, এআই এই যে দেখতে পাচ্ছেন এআই অন করেছি, এখন এআই দিয়ে মেয়ে পটাবো আমি। বুঝতে পারতেছেন মানে কি করলে মেয়ে পটবে, এটা আমি এআইকে জিজ্ঞেস করবো, দেখি এআই কি কি অ্যান্সার দেয়। তো অন করে নিলাম আমি এআই। এখন আমি এআইকে প্রশ্ন করব। হ্যালো, Hi there. What's up? আমি বাঙালি এবং কি আমি বাংলায় কথা বলতে চাই তোমার সাথে। তুমি কি বাংলায় কথা বলতে জানো? অবশ্যই আমি বাংলা বলতে পারি। তুমি কিভাবে সাহায্য করতে পারি? আমি বলতেছি, আমি এখন একেবারে সিঙ্গেল, আমি একটা প্রেম করতে চাচ্ছি। তো আমার কি করতে হবে? প্রথমে নিজেকে ভালোভাবে জানার চেষ্টা করো। নিজের শখ, পছন্দ আর উদ্দেশ্যগুলো বুঝতে চেষ্টা করো। তারপর যাদের সাথে তোমার মিল আছে তাদের সাথে সময় কাটাও। সত্যি ও মন থেকে সম্পর্ক গড়ার চেষ্টা করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে সৎ ও সদয় রাখো। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আমি চাচ্ছি আমার একটা গার্লফ্রেন্ড বানাবো, এবং কি আমার একটা পছন্দের মানুষ আছে, আমি ওকে গার্লফ্রেন্ড বানাবো। কিন্তু আমি প্রথমে তার কাছে কি করতে পারি? প্রথমে তোমার পছন্দের ব্যক্তিটিকে ভালোভাবে জানতে চেষ্টা করো। তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করো। যেমন তার পছন্দ, অপছন্দ, শখ ইত্যাদি নিয়ে কথা বলো। তার প্রতি সত্যিই আগ্রহ দেখাও এবং তাকে সম্মানিত অনুভব করাও। সময়ের সাথে যদি সে অনুভব করে তোমার প্রতি তারও আগ্রহ আছে, তখন সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি, তার অনুভূতি, এতে মনে হয় সে আমাকে পছন্দ করে। তোমার যদি মনে হয় যে সে তোমাকে পছন্দ করে, তাহলে তোমার প্রতি তার অনুভূতি সত্যিই গুরুত্বপূর্ণ। তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধারণ করাও গুরুত্বপূর্ণ। তুমি তোমার অনুভূতি তার সাথে খোলামেলা আলোচনা করতে পারো, তবে সেটা করতে হবে সম্মানজনকভাবে এবং তার অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা এবং সত্যি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তার সামনে যায় কথা বলতে কেন আমার হার্টবিট বেড়ে যায়? এরকম অনুভূতি খুবই স্বাভাবিক। যখন তুমি কাউকে পছন্দ করো, তখন তার সামনে তোমার অনুভূতি প্রকাশ করার সময় নার্ভাস লাগা খুব স্বাভাবিক। এটা তোমার প্রাকৃতিক প্রতিক্রিয়া। ধীরে ধীরে এই অনুভূতি স্বাভাবিক হয়ে যাবে। তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং সৎ থাকো, তাহলে সবকিছু ভালোভাবে এগিয়ে যাবে। তো মনে করি যে আমি তাকে পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে, কিন্তু প্রথমে আমি কি তাকে প্রপোজ করব নাকি সে আমাকে প্রপোজ করবে? এই বিষয়ে চিন্তা করা স্বাভাবিক। সম্পর্কে প্রপোজ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উভয়ের অনুভূতির প্রতি সম্মান রাখা। তুমি যদি মনে করো তোমার প্রপোজ করা উচিত, তাহলে তা করো। তবে মনে রেখো, প্রপোজ করার সময় উভয়ের আরাম এবং সম্মান বজায় রাখা উচিত। সম্পর্কটি যেভাবে এগিয়ে যাবে সেটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তার সামনে গেলে কোনোভাবেই কিছুই বলতে পারি না, আমার অনেক হার্টবিট বেড়ে যায়। আমি এখন কি করতে পারি? এই পরিস্থিতিতে প্রথমে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। ধীরে ধীরে গভীর শ্বাস নাও এবং নিজেকে শান্তে রাখার চেষ্টা করো। এছাড়া তোমার অনুভূতি নিয়ে ভাবার সময় নিজেকে স্বাভাবিক এবং সত্যি থাকতে মনে করিয়ে দাও। সম্পর্কে খোলামেলা এবং সত্যি থাকা গুরুত্বপূর্ণ। সময় নিয়ে সবকিছু স্বাভাবিকভাবে ঘটবে। ভাই মানে বুঝতে পারতেছেন কতটা আপডেট? মানে সাধারণ মানুষে ভাই এভাবে বলতে পারে না, মানে এআই এতটা আপডেট হয়েছে, মানে বলার মতো না। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই ফানিভাবে নেবেন, আর অবশ্যই নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।